তালুত বলছিল 1,00,000 সৈন্য নিয়ে তালুতে রওনা হয়েছে। বলছিল আল্লাহ একটা নদী, মিষ্টি পানি নদী দিয়ে পরীক্ষা নেবে, 1 কোষ পানি যে পান করবে সে শুধু আমার সাথে যুদ্ধের মাঠ পর্যন্ত যাইতে পারবে, 1 কোষের বেশি পান করবে সে আর যাইতে পারবে না। আল্লাহ তার তৌফিক কেড়ে নিবেন, সে থেকে যাবে। 1,00,000-এর মধ্যে 313 জন মাত্র টিকছে। কয়জন? এইটা হলো এক্সাম্পল। এই নদীর পানিটা এক্সাম্পল দুনিয়ার সম্পদের। তুমি রাজনীতি করো, মন্ত্রী হও, এমপি হও, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তোমার হাতে আসবে, তোমার সামনে আসবে, 1 কোষের বেশি তোমার জন্য যেটুকু বৈধ, এই বৈধতার বেশি যদি খাও তুমি, তাহলে তোমার শেষ, তুমি আর আল্লাহর দলে নাই। বুঝছেন? এই রাজনীতি এইভাবে করলে ঠিক আছে। কয় কোষ মেম্বার হয়েছেন, আপনার একটু বেতন আছে, ওইটুকু খাবেন। চেয়ারম্যান হয়েছেন, সরকার আপনারা একটা বেতন, যেটা গম চুরি করলে বাদ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ। তাহলে ওই যে তালুতের কাহিনীর ওই নদীর এক্সাম্পলটা বুঝে নিলে হবে। ওইটা ওলামারা বলেছেন এটা হলো দুনিয়ার এক্সাম্পল। তোমার কাছে তো গোটা রাষ্ট্রের সম্পত্তি, তুমি কদ্দুর খাইবা? যদি একবারে নিজের পেট এরকম মোটকার মতো বানাও খাইয়া জনগণের সম্পদ, তাহলে রাজনীতি শেষ। বাংলাদেশে যেটা হচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমাকে একজন কে জানি প্রশ্ন করেছে শিবির সম্বন্ধে, যে শিবিরে কেমন মনে করেন? এগুলি ফিনান্সিয়াল আউলিয়া, এগুলি হলো অর্থনৈতিক আউলিয়া। অন্তত আমি দেখেছি নরসিংদীতে একবার বিএনপির সাথে তারা তখন ভোট করছে, তো বিএনপির নেতা ওদেরকে কত লক্ষ টাকা জানি দিয়েছিল। নির্বাচন শেষে খরচ টরচ যাইয়া 36,000 টাকা পাচ্ছে। শিবিরের ছেলেরা ওই নেতারে, বিএনপি নেতারে গিয়ে ওই টাকাগুলি ফেরত দিছে। হয়তো মাথায় হাত দিছে, এইটা আবার কি? এই পোলাগুলি কোন দেশ থেকে আসছে এইগুলি? হ্যাঁ, এটা তো এরকম। আলহামদুলিল্লাহ। আমি আসলে 30-35 বছর জামিয়া কাসেমিয়ায় যাদেরকে পড়িয়েছি তারা তো শিবিরের ছাত্ররাই। আমি দেখেছি ওদেরকে, ওদের নৈতিকতা দেখেছি, সেজন্য তো একটা মন্তব্য করার আমার একটা অভিজ্ঞতা আছে, সেজন্য করলাম। আর বাংলাদেশের জন্য এই টাইপটাই তো দরকার। বাংলাদেশের মূল সমস্যা হলো চোরের সমস্যা, ঠিক না? তাহলে এখন এটার সমাধান কি? এমন সব মানুষের হাতে রাষ্ট্র যাওয়া যারা 1 পয়সাও চুরি করবে না, চুরি করতে দেবেও না। এখন এই গুণটা যদি অন্যরাও নেয়, আলহামদুলিল্লাহ, তারাও আসবে নাকি? নাও না। এটা তো এমন গুণ, এটা তো আমরা কোনো, এটাকে আমরা স্টক করি তো রাখতেছি না, এটা তো সবার মধ্যে দিতে চাচ্ছি নাকি? তোমরাও আসো, গুণ নাও, কাফেলায় ভর্তি হও, দল নিও না, গুণটা নাও না। এই গুণটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, গুণটা তো আবু বকরের, ওমরের, ওসমানের, ঠিক না? যেই আসুক না কেন, ইনশাল্লাহ এই গুণ নিয়ে আসলে এখন টিকবে বাংলাদেশে ইনশাল্লাহ। কয়টা বছর? তাহলে মাহফিল তো 8টা না জান, আসলে পরে ফজর কাজা হয়ে আমি গুনেগার হব। থাক, আজকে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এত বড় হিফজুল কোরআন মাদ্রাসা, যিনি এই মাদ্রাসা করেছেন তাকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা তার এই মাদ্রাসাকে আরো বেশি উজ্জীবিত করেন, জনাকীর্ণ করেন, ছাত্র দিয়ে ভর্তি করে পরিপূর্ণ করেন, তার অর্থনৈতিক অভাব দূর করেন। আর কোনো কথা কারো আছে? আচ্ছা জি, আসসালাম। আমার শেষ ইনশাআল্লাহ। আপনি আপনার اللهم آمين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। رب العالمين দীর্ঘ সময়ব্যাপী তোমার কোরআনের এই বাগানে, তোমার স্মরণ, তোমার আলোচনার এই সভায় মজলিসে আমরা বসেছিলাম তোমার আশা, তোমার থেকে, তোমার কিছু কথা থেকে কিছু শুনবো বলে। আল্লাহ, আমরা যা বলেছি
আর যা শুনেছি সবটুকু তুমি কবুল করে নাও। আল্লাহ, যে আশাগুলো তোমার রাজ দরবারে পাঠিয়েছি এখানে বসে বসে, সে আশাগুলো যদি যদি তোমার অপছন্দ না হয় তাহলে তুমি বাস্তবায়ন করে দিও। আল্লাহ, আয় আল্লাহ, এত বড় কোরআনের মাদ্রাসা, হেফজুল কোরআনের মাদ্রাসা আমি খুব কমই দেখেছি বাংলাদেশে, এত বড় মাদ্রাসা। আল্লাহ, আল্লাহ এটারে আরো বড় করেন, আপনি আরো বড় করেন। আশ্চর্য হয়েছি যে এর মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র লজিং থেকে সে রিজিক প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ, কত ভালো এলাকার মানুষ। এই এলাকার মানুষগুলি রিজিকে তুমি অকল্পনীয় বরকত দাও আল্লাহ, অকল্পনীয় রিজিক দাও আল্লাহ। কোরআনের সেবার কারণে তাদেরকে তুমি, যারা দারিদ্রে নিপীড়িত আছে আল্লাহ, তাদের দারিদ্র তুমি একেবারে দূর করে দাও চিরতরে আল্লাহ। তাদের রোগ ব্যাধি সব শেফা করে দাও আল্লাহ, রহমত বরকত দাও আল্লাহ। প্রতিটি ঘরে ঘরে মায়া, দয়া, প্রেম, প্রীতি স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দাও আল্লাহ। সন্তানরা যাতে মা বাবার অনুগত হয়ে যায় আল্লাহ, মা বাবার মনে কখনো কোনো কষ্ট যাতে তারা দিয়ে কথা না বলে, তেমন কোনো আচরণ যাতে না করে আল্লাহ, সেই তৌফিক এই এলাকার সন্তানদেরকে দান করো আল্লাহ। সারা বাংলাদেশের সন্তানদেরকে এই তৌফিক দাও, সারা বিশ্বের শিশুদেরকে তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, মা বাবার মর্যাদা এই শতাব্দীতে উঠে আসবে ইনশাআল্লাহ। যেহেতু ইসলামের শতাব্দী, মা বাবার মর্যাদা হারিয়ে গিয়েছিল আল্লাহ, এখন আবার নতুন করে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ, মা বাবাকে সেই মর্যাদা ফিরিয়ে দেওয়া আল্লাহ, সন্তানদের সেই সেবা ফিরিয়ে দেওয়া আল্লাহ। আল্লাহ, যিনি মাদ্রাসা করেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাকে আরো তৌফিক বাড়িয়ে দাও আল্লাহ, তার শরীরকে সুস্থ করে দাও আল্লাহ, তার মাদ্রাসাকে জ্ঞানে, গুণে, অর্থে এবং শান্তিতে, মান্যতায় সব কিছু দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ তাআলা। আমাদের সবাইকে এই ধরনের প্রতিষ্ঠান করার একটা মানসিকতা দাও আল্লাহ। বাংলাদেশকে কোরআনে হাফেজদের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, পার্লামেন্টে এখন কোরআন উঠে আসবে আল্লাহ, আমরা যাতে সেই কোরআন এখন থেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি আল্লাহ। কোরআন মহারাজ আল কোরআন, তোমার শক্তি বলে সে উঠে আসবেই আল্লাহ, সেটা আমরা বার্তা পেয়েছি তোমার কাছে আল্লাহ। তুমি আমাদেরকে কোরআনের পাখি বানাই দাও আল্লাহ, কোরআনের আলেম বানাই দাও আল্লাহ, কোরআনের মুফাসসির বানাই দাও, কোরআনের আইন বিশেষজ্ঞ বানিয়ে দাও আল্লাহ, হাফেজে কোরআন বানিয়ে দাও, কারিয়ে কোরআন বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশে এই পরিবর্তিত শতাব্দীতে যা যা লাগবে সব দলগুলিকে, মুসলিম দলগুলিকে যা যা লাগবে তারা যাতে পায়, যাতে বুঝে, সে তৌফিক দেওয়া আল্লাহ। আমরা চাই না যে আমাদের বাংলাদেশের কোনো মুসলমান ভাই বোন তারা কোরআনের বাইরে গিয়ে তারা জাহান্নামে পড়ে যাক, বা তারা ক্ষতিগ্রস্ত হোক, বা মনে তাদের কোনো অশান্তি বা কোনো অপমান আসুক আল্লাহ। সবাইকে হেদায়েত দাও আল্লাহ। সবাই তো আমরা কালেমা পড়া মুসলমান আল্লাহ, সবাইকে তুমি কোরআনের দলে নিয়ে আসো আল্লাহ। তাদের দলের মধ্যে তারাই কোরআন নিয়ে আসুক না আল্লাহ, সেই তৌফিক দাও। তাহলে তো তারা আমাদের সাথে মিলে গেল আল্লাহ। চিরদিন যাদের সাথে আমরা রাজনীতি করেছি, যাদের সাথে থেকেছি আল্লাহ, তাদেরকে আমাদের সাথী বানাই দেওয়া আল্লাহ, তাদেরকে হেদায়েত দিয়ে আমাদের সাথী বানাই দেওয়া আল্লাহ। ছোট্ট বাংলাদেশ, এখানে মতবিরোধের কোনো সুযোগ নেই আল্লাহ। আমাদের পাশে আশপাশে বিশাল বড় শত্রু মুত পেতে আছে আল্লাহ। আল্লাহ, আমাদের নিজেদের মারামারি করার কোনো সুযোগ নেই আল্লাহ। গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে, এক হাত হয়ে শত্রুদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ করার তৌফিক দান করো আল্লাহ। ঐক্যবদ্ধ প্রতিরোধ করার তৌফিক দান করো। আমরা ডিফেন্সিভ ছিলাম, অফেন্সিভ বানাই দাও আমাদেরকে আল্লাহ। আল্লাহ, এখন তো আমরা বিশ্বকে ইনশাআল্লাহ, সারা বিশ্ব এখন ঐক্যবদ্ধ হবে, এক মহাদেশে পরিণত হবে, ইসলামী মহাদেশ, ইসলামী পৃথিবী আল্লাহ। এই মুসলিম পৃথিবীর সদস্য হওয়ার আমাদের তৌফিক দাও, এবং সেই মর্মে যারা কাজ করে তাদের কাফেলায় শামিল হওয়ার তৌফিক দাও আল্লাহ। যারা আমাদের এই জাতির সম্পদ আমানতদারি সহ হেফাজত করবে আল্লাহ, তাদেরকে আগামী ক্ষমতায় নিয়ে আসো আল্লাহ। আর যারা ক্ষমতায় আসতে চায় তাদেরকে এই গুণ দিয়ে তারপর ক্ষমতায় নিয়ে আসো আল্লাহ। আল্লাহ, যার মধ্যে এই গুণ নাই সে যাতে ক্ষমতায় না আসে আল্লাহ, আর যাতে আমাদেরকে যন্ত্রণা না দেয় আল্লাহ। আল্লাহ, একটু শান্তি চাই আল্লাহ তোমার কাছে আল্লাহ। শত শত বছরের গোলামি আর নির্যাতন, আধিপত্যবাদের কারণে আমরা আল্লাহ কি হয়ে গেছি আল্লাহ।
আমাদের মান সম্মান সারা পৃথিবীতে নষ্ট হয়েছে আল্লাহ, এগুলি উদ্ধার করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমরা তোমার খাই, তোমার গাই, আমরা তোমার গোলাম আল্লাহ। তুমি বানিয়েছো আমাদেরকে, আমরা তোমার কাছে ফেরত যাব আল্লাহ। এই কোরআন বুকে নিয়ে কোরআনের আমল করে আল্লাহ, আল্লাহ কোরআনের কারি হয়ে, কোরআনের ছাত্র হয়ে যাতে কবরে যায় আল্লাহ। আল্লাহ তোমার এই নীলফামারী পঞ্চগড়ের এই এলাকা যা দেখলাম আল্লাহ, আমি সাক্ষী, আমার অনেক ভালো লেগেছে এদেরকে আল্লাহ। এরা কোরআনের এই মজলিসে এই রাত, গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ। আল্লাহ তাদের এই বসে থাকা কবুল করো, তাদের এই শ্রবণ কবুল করো, তাদের এই কোরবানি কবুল করো আল্লাহ। মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে শুনছে আল্লাহ, তাদেরকে কবুল করো আল্লাহ। তাদের সন্তানদেরকে তাদের জন্য অনুগত করো, তাদের বাধ্য করো, তাদের খেদমতগার করো আল্লাহ। তাদের বার্ধক্যের অসহায় মুহূর্তগুলিতে সন্তানরা যাতে তাদেরকে শিশুর মতো লালন করে, সেই তৌফিক দাও আল্লাহ, সেই তৌফিক দাও আল্লাহ। এখানে তোমার কোরআনের পক্ষ হয়ে তোমার কিছু বান্দারা তারা আগামী দিনে নির্বাচন করার আশা ব্যক্ত করেছে আল্লাহ। তাদেরকে বিজয়ী করো আল্লাহ, তাদেরকে বিজয়ী করো আল্লাহ। কোরআনের কারণে তারা আমার কোনো আত্মীয় না, আমি তাদেরকে ভালোবেসেছি শুধু তোমার কোরআনের কারণে আল্লাহ। আল্লাহ কোরআন যেখানে যার কাছে থাকবে তারে তুমি বিজয় দিও, সে যেই হোক না কেন আল্লাহ। আল্লাহ আমরা কোরআনকে চাই, তোমাকে চাই, তোমার আইনকে চাই আল্লাহ। আল্লাহ শেষ জামানায় এসে পড়েছি আল্লাহ, এই জামানা ফিতনার জামানা, ফাসাদের জামানা, আমাদের ঈমান হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, ক্ষমার পরে আমাদেরকে দয়া করো, দয়ার পরে আমাদেরকে নিরাপত্তা দাও, নিরাপত্তার পরে আমার হিদায়াত দাও আল্লাহ, হিদায়াতের পরে আমার রিজিক দাও আল্লাহ, আমাদের যা যা লাগে সব দাও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.